কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী সাহাবা হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বিশ্ব নবী আমার আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যেখানে লাশ মোবারক শোয়ানো হাবশী বেলাল আল্লাহ নবীর নিকটে চলে গেল। হাবশী বেলাল আমার নবীকে ডেকে উস্তাদ বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদাকার কুৎসিত চেহারা বিশিষ্ট স্বামী বেলাল আপনার নিকটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বার আপনি কি একটা জবান দিয়ে বেলাল বলে ডাকবেন না? হুজুর আপনি যখন আপনার জবান দিয়ে একটা বার শুধু বেলাল বলে ডাকবে, আপনার জবানের আওয়াজ আমি হাবশী বেলাল, আমি যখন আমার অন্তরে যখন ওটা স্পর্শ হতো, আমি হাবশী বেলাল আপনার জবানের উচ্চারিত আওয়াজটা শোনার সাথে সাথে আমার কলিজার জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক একটা মুহূর্তের জন্য যেন নিবারণ করে দিতেন। জোরে বলে, চিল্লে হবে না। আল্লাহর নবী সাহাবী হাবশী বেলাল আল্লাহর নবীর নিকটে চলে গেল। আল্লাহর নবীর নিকটে এসে হাবশী বেলাল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনি চোখটাকে খুলে দেখেন, আমি বেলাল কার জন্য আমার দেহটাকে এত ক্ষত বিক্ষত করলাম? আপনি তো জানেন আপনার প্রতি কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে নিষ্ঠুর মাইয়া আমার দেহের প্রতি এতটা বেদে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করেছিল। আমি বেলাল আমার চেহারায় মসৃণতা বলতে আর কিছুই না, শুধু চেহারায় শুধু দোড়া কাটা দোড়া কাটা দোড়া কাটা দোড়া কাটা দাগ, চেহারার ভিতরে কোনো মলিনতা মসৃণতা না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু নিষ্ঠুর মাইয়া আমার প্রতি এতটা জুলুম করলো, এতটা অত্যাচার করলো, কোনোভাবে নিষ্ঠুর মাইয়া আমার জবান বন্ধ করতে পারেনি। জোরে বলে, আরো জোরে বলে। কি হলো ভাই? ভোল্টেজ নেই, বাইরের গুলো বন্ধ করে। হ্যাঁ, এইভাবে সাউন্ডে ডিস্টার্ব করলে আমি কথা বলবো কিভাবে? মেন্টালিটি তো নষ্ট হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর। এই মোল্লাপাড়ার গ্রামের যুবক ভাইয়েরা যারা যে সমস্ত বৃদ্ধ বাবুরা আপনারা বসেছে, আজকের যেরকম ইলেকট্রিকের সাপ্লাই ঠিকঠাক দিতে পারতেছ না, মানে বলতেছে ভোল্টেজ খারাপ, তা আপনাদের ডাউন হয়নি তো? মুসলমান ডাউন হয় না, একটু ছেড়ে ছেড়ে তাকবীর দাও তো। নারে তাকবীর। আর একটু জোরে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যেদিকে যাই মোর দৃষ্টি
দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। চাঁদ মামা তুমিও কি আমার মতো, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতো, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না, চিল্লে হয় না। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, নামাজ শেষে আমি তুলি দুই হাত, খোদার কাছে আমি করি ফরিয়াদ। ভিন্ন কিছু আর নেই তো চাওয়া, ভিন্ন কিছু আর নেই তো চাওয়া। রহিম রহমান ও গো পরওয়ার, রহিম রহমান ও গো পরওয়ার। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। আল্লাহুম্মা আলা ওয়ালা আলি। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার ভাইরা, পৃথিবীর জমিন আজকে গোটা বিশ্বের মানচিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, গোটা বিশ্বের মুসলমান, বিশেষ করে এ ভারতবর্ষের বুকে যারা নিজেকে আমরা মুসলিম হিসাবে দাবি করি, আজকে গোটা বিশ্বের এক শ্রেণীর স্বার্থান্বেষী রাজনীতিবিদ যারা ইসলাম ধর্ম এবং ইসলাম কমিউনিটি মানুষকে শুধুমাত্র তাদের স্থাপত্যকে টার্গেট করে পৃথিবীর বুকে বিনাশ করার প্রয়াস চালাচ্ছে। আমার ভাইরা,
আমরা সেই মুসলমান পৃথিবীর বুকে যাদের ইজ্জত এবং সম্মান আল্লাহ বুলন্দ করেছে। এত সময় ভাই আপনাদের মাইক সেট করতে লাগে, কি করেন ভাই? কারেন্ট চলে গেলে তো তার সিস্টেম আপনারা রেখে দেবেন। আমার ভাই তো বলছিলাম, প্রিয় নবীর জীবন দশায় আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই তিনি ভারাক্রান্ত হলেন যে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে এতটা ভারাক্রান্ত মন নিয়ে অশ্রুসিক্ত নয়নে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য পৃথিবীর বুকে নিষ্ঠুর উমাইয়া আমার প্রতি খুব জুলুম অত্যাচার করে। আপনি তো জানেন আপনার প্রতি কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে নিষ্ঠুর উমাইয়া আমার প্রতি জুলুম অত্যাচার করেছে। একটু সাউন্ডটা বাড়িয়ে। জি 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 ওই দিনেতে হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দিয়ে যখন আমি একটাবার বেলাল বলে আওয়াজ শুনতাম, আপনি জানেন আপনার মুখ নিঃসৃত জবানের আওয়াজ আমি বেলাল শুনলে আমার অন্তর কলিজাটা যেন আল্লাহ মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিতেন। একবার জোরে বলে, চিল্লে বলে যে বেলাল আল্লাহ রাসূলের জন্য ইসলাম আনয়ন করার কারণে নিষ্ঠুর উমাইয়া কম জুলুম অত্যাচার করে। ওই দিনে হাবশী বেলাল আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেহটা দোড়া কাটা দাগ করে দিয়েছে, আমি বেলাল তথাপিও নিষ্ঠুর উমাইয়া আমার জবান থেকে কলেমা ছিনিয়ে নিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাবশী বেলাল, আমি পৃথিবীর জমিনে এক ফোঁটা পানির জন্য নিষ্ঠুর উমাইয়া আমার মনিবের কাছে এতবার বারেবার বললাম, ওগো মনিব আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি বেলাল সহ্য করতে পারি না, আবার এক ফোঁটা কি পানি দেবে না? ওই দিনেতে নিষ্ঠুর উমাইয়া আমাকে বলেছিল, ও হাবশী বেলাল শুনে রাখো, কলেমা যদি ছেড়ে দাও তোমার জীবন ফিরিয়ে দেওয়া হবে, যতটা চাইবে তোমাকে পানি খাদ্য এ মদিনা মক্কার জমিনে তোমাকে সর্বাপেক্ষা ধনাঢ্যবান বানিয়ে দেওয়া হবে। একটা বার শুধু তুমি বলো, লাত মানাত হুব্বুল উজ্জার প্রতি আমি ঈমান এনে আমি ইসলামটাকে বর্জন করে দিলাম। শুধু জবান দিয়ে বলে তোমাকে অফার করা হলো। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে কত ঈমানি পাওয়া, মানে সেই দিনেতে নিষ্ঠুর উমাইয়ার সম্মুখে দায়িত্বহীন ভাষায় বললেন, আমি বেলাল জানিয়ে দিলাম আমি যে ইসলাম কবুল করেছি আমার জীবনের শেষ রক্তবিন্দুটুকু ইসলামের জন্য কোরবান করতে আমি বেলাল দ্বিধা করি না। জোরে হবে না? আজকে গোটা বিশ্বের মুসলমান যারা নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে, এ জামানার যারা নিজেকে উম্মতে মুহাম্মাদি নবী প্রেমিক বলে দাবি করে, একটা বার্তা ভাবো, বিশ্ব নবী আখিরি জামানার নবী আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম তোমাদের ভিতরে যারা পুরুষ জাতি, আমি নবী আমার সুন্নাহ আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের মুখমণ্ডলের সুন্নতি দাড়িগুলাকে লম্বা করো, তোমাদের গোপগুলাকে ছোট করো, তোমাদের বগল লজ্জা স্থানের লোমগুলো 40 দিনের পূর্বে সেটাকে
সেটাকে পরিষ্কার করো। এটা ছিল রাসূলুল্লাহর নির্দেশ। এতটা মান্যতা দিয়েছে বর্তমান যুবক ইয়াংস্টার ছেলে এবং বৃদ্ধরা, নবী এতটাই মান্যতা দিয়েছে। নবী যেটা রাখতে বলেছে সেটা সপ্তাহে 2 দিন গিয়ে সেলুনের দোকান গিয়ে ফ্রেশ করে আসতে, বোঝো না? ওটা বলতেছে দেখো 2 বছর যায়নি বাপের বাড়ি। ক বছর? 2 বছর। 2 বছর পরে তো বাপের বাড়ি যাবো, একটুকুনি দেখো না তোমার মুখের ধারে সব ওই খুঁটো 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 উঠেস না, ওই দাঁড়িলে যদি তুমি আমার বাপের বাড়ি যাও, আমার গ্রামের লোক আমাকে কি তাচ্ছিল্য করবে, ভাবে এমন সুন্দর কচি আর এমন একটা বুড়ো ভামের হাতে তুলে দেছে, তোমার সম্মানে আমার সম্মান আর তোমার অসম্মানে আমার অসম্মান। সুতরাং একটু যাও, ভালো করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসো। আরে পাক্কা ভেড়ার মতো গে মালঞ্চ 3 রাস্তার মোড়ের ধারে, যেখানে আবার ভালো করে সব পারফিউম রেখে দিয়েছে। হ্যাঁ, সাধারণ জায়গায় কাটবে না তো, বলতেছে ব্র্যান্ডেড জায়গায় কাটবে। শুধু একটু দাড়ি কেটে দেয়, একটু ফর্ম টম দিয়ে কায়দা করে একটু ফিনিশিং করে দেবে, যেন এত সুন্দর করে দেয় যেন আজকে সবে মাত্র বে হবে, একদম পাক্কা যেন পুরো চকচক করা পর ফেরেশতাপানা যেন বরবর লাগে। এ বউয়ের মান্যতা দিয়ে নবীর সুন্নাতের উপরে চড়ি চালিয়ে আজকে গোটা বিশ্বের মুসলমান নবীর চরম বিরোধী দাবি। নবী যেটা রাখতে বলেছে ওটা ফেরেশ করেছে, আর নবী যেটা কাটতে বলেছে বুঝতে পারোনি, গোপ তাজ্জা সাইজ, বগলের চুল, লজ্জাস্থানের চুল, খোপা বাঁধলি ভালো হয়, বোঝো না? লজ্জা হয় না, শরম হয় না। ও বগল যদি উঁচু করে না, ও ধারে বাড়ে দুনিয়ার কুত্তাও পাশে থাকে। নবীর মান্যতা দেশ, নবীরে এইভাবে মান্যতা দেশ। তোমার প্রতি জুলুম অত্যাচার হচ্ছে, তুমি বোঝো না? তোমার উপরে কালপিঠ রাজাদে তোমার শায়েস্ত করবে পাশ ফেলার জন্য। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জীবনে আমার সৌন্দর্যের দিকে তাকাই না গো। এক যখন আমার কদাকার চেহারা হয়েছে, কদাকার চেহারা মানে কালো চেহারা হলে সেটাও দেখতে বড় ভালো লাগে, আর চেহারা ত্বকের উপরে যদি অমসৃণতা থাকে, ত্বকের উপরে যদি ডোরা কাটা দাগ থাকে, ওই চেহারাটা সমাজের মাঝখানে মানুষের কাছে মান্যতা পায় না। ইয়া রাসূলুল্লাহ, জোর আমি বেলাল আপনার জন্য আমার চেহারাটাই ক্ষত বিক্ষত করে দিয়েছে। এক পর্যায়ে নিষ্ঠুর উমাইয়া আমার প্রতি জুলুম করতে কম করে না, আমাকে যখন দেহটা রক্তাক্ত করে জমিনের উপরে শুইয়ে দিয়েছিল, আমি বেলাল ওই অবস্থাতে যখন দাঁড়াতে পারি না, দাঁড়ানোর ক্ষমতাটা যখন হারিয়ে ফেললাম, নিষ্ঠুর উমাইয়া লক্ষ্য করে দেখে হাবশী বেলালের জবানটা যেন নড়ে। আল্লাহ পাকে সব জিকির করতে থাকে, কলেমা জিকির করতে লেগেছে। আহাদ আহাদের আওয়াজটা যখন শোনে, ওই সময় নিষ্ঠুর উমাইয়া হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটাকে টেনে ধরেছে। ওই জিহ্বার উপরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বার উপরে একটা পেরেক মেরে দিল। ঐতিহাসিকরা বিবরণ দেয়, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার উপরে, যে জিহ্বার যে জায়গার উপরে লোহার পেরেক মেরে দিল, ওই জায়গাটা চিরজনমের মতো ক্ষত হয়ে গেল। ওই জায়গাতে পেরেক মারবার কারণে ওই জায়গাতে মাংসর উৎপিণ্ড তৈরি হয়েছিল, ওই জায়গাটা মোটা হয়ে গেছিল। যে
কারণে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে কথা বলতে পারতেন না, একটা জবানের জড়তা ছিল। আল্লাহ নবী ওই দিনেতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেদিন উমাইয়ার কাছ থেকে মুক্ত করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নিকটে আনলো, হাবশী বেলাল আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে একবার হাউ হাউ করে কেঁদে ফেললে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। আমি বেলাল ইসলামের সঙ্গে তথাপিও কুফরের আপোষ করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল জানিয়ে দিলাম, আমি বেলাল বলে দিলাম, জীবনের শেষ রক্তবিন্দুটুকু আমি ইসলামের জন্য কুরবান করতে চাই। জোরে বলে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, কেঁদো না বাবা, কেঁদো না, নামাজ জারি করো না গো বাবা। আল্লাহ নবী এই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মদিনা মসজিদুন নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা হাবশী বেলালের জবানের আওয়াজটা যখন শুনছে, নবীর কিছু সাহাবা আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তোতলাবাসী হওয়ার কারণে সুন্দর করে স্পষ্ট ভাষায় মাখরাজের সঙ্গে আযান দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, বেলালের পরিবর্তে অন্য কোন সাহাবীকে আপনি মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়ে দেন। আল্লাহ নবী ওই দিনেতে নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, এই রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক আমাকে যখন দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে আল্লাহ পাক যখন আমাকে আরশে আসিমের মেহমান বানালেন, আমি নবী আল্লাহ জাহান্নাম দেখলাম, আমি নবী যখন আল্লাহ জান্নাত দেখছিলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আমার বড় একাকিত্ব মনে হচ্ছিল। বড় একাকিত্ব মনে হওয়ার কারণে আমি নবী যেন শুনতে পাই, আমার সঙ্গে যেন কোনো একটা মানুষ আমার সঙ্গে যেন হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী ভালো করে ওটাকে সুন্দর করে আমার নবী পর্যবেক্ষণ করে আল্লাহ নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জান্নাতের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ না, হযরতে ওমরের কদমের আওয়াজ না, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ না, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ না, আল্লাহ পাক আপনার হাবশী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ আল্লাহ পাক আপনার সঙ্গে জান্নাতের সঙ্গী বানিয়ে দিয়েছে। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। এক কালো মানুষের চেহারার ইজ্জত আছে না? আমার সমাজের যদি একটা রিকশাওয়ালা হয়, চেহারার যদি সৌন্দর্যতা না থাকে, ওর ভিতরে যদি আল্লাহর প্রতি ঈমানি দীপ্তে, যদি ঈমানি পাওয়ারে যদি তার অন্তরটাকে আল্লাহ দীপ্তময় করে দেয়, আমার গ্রামের সবচাইতে ধনাঢ্যবান, যার টাকা আছে, সম্পদ আছে, ইজ্জত সম্মান আছে, দুনিয়ার মানুষ ইজ্জত সম্মান তাকে করলেও যদি সে পেশাব ফিরে পানি নালায় দাঁড়িয়ে যদি চালায়, আচ্ছা ওর ইজ্জত একরকম, আর হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত দুটো এক হবে না আলাদা হবে? জোরে বলো। কোথায় কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল, দুটো এক করবা না। আমার সমাজের অসংখ্য মানুষ আছে এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে পেশাব ফেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়। তবে এদিককার ভাইয়েরা চাচারা খুব ভালো, যা বলেছি, এই নদী পার করে ওই পিটির মানুষ, এদিকে সব আল্লাহর রহমতের ফেরেশতার বসবাস।
দেখতোস না আসার সময় দেখিস এখানেও একেবারে যে কম আগুন ধরে তা না, আসার সময় আমার গাড়ির ইন্ডিকেটার দিয়ে বলতে ভাব সাইড হব তাও হবে হুড়োহুড়ি বেরিয়ে মেয়েদের মদ্দাদে যে হারে ঠেলাঠেলি জ্বালাচ্ছে এরাও চিন্তা ভাবনা করেছে বছরে একবার সভা হয়, কবা একবার আমার বাড়ির থেকে 5,000 টাকা চাঁদা লেছে, চাঁদার কালেকশন যা করেছে ওর কি উসল তুলবো না। ওই জন্য আমার ভাইয়েরা সব চিন্তা ভাবনা করে ভাবিগুলোর খুব সুন্দর করে সেজ গেছে, একদম হাতে করে শাড়ি পরি, আর যে শাড়ি পরিস না আসমান জমিন সব দেখা যাচ্ছে বোঝো না। একদিকে যেমন দিয়েছে ইসলামিক কালচারাল একটা ইসলামিক ধর্মীয় সভা, একে কেন্দ্র করে যে জেনার আড্ডাখানা করেছে, তুমি হয়তো মনে করো সংস্পর্শে গেলি শুধু হারাম কাজ হয়, জেনার কাজ হয়, জানো এ চোখের হিসেব খোদা নেবে, ধলাই করবে, দেহের রস সব নিংড়ে বের করবে। আকমারা মেশিন দেখিস তো, যখন আকমারা মেশিনই যখন সোজাভাবে একবার দেস না, একটু বেশ ভালো কায়দা করে চুইয়ে চুইয়ে খানিকটা রস দেস, আবার দেস, বলতে আর দেবো না, বলতে একটু ভাঁজ কর, পাথে গেলে মাথা পর্যন্ত এইরকম করে ভাঁজ কর। যারা আমার সমাজের মেয়েরা যারা নিজের ইজ্জত সম্রাটটাকে আজকে যারা বাজারে নিলাম করে দিয়েছে, এর পা থেকে মাথা পর্যন্ত ঠিক এইভাবে ভাবে আকমারা মেশিনের মধ্যে দিয়ে বেশ কায়দা করে রস নিংড়ে বের করবে। অপেক্ষা কর, তোর দেহ যে দেহে তামাম দুনিয়ার যুবক ছেলে মেতেছে, তুই হারগিজ জেনে রাখিস এখান থেকে বসিরহাট আল্লামা হুজুরের মাজার সামনে রেখে কেঁদে কেঁদে কপালে ঠোলা ধরালি, আর যতটা বোতল এই এলাকায় যা পাওয়া যায় মুরগি বলো ছাগল বলো সব হাড়োয়ার মাজারে গিয়ে একটু ছেড়ে দিয়ে আসো, আর হুজুরের কাছে সেই আসো, আমার আল্লাহ তুমি একটা আল্লাহর ওলিপানা একটা কচি দিও। কার মতো? আবু বকর দাদা পীরের মতো। হ্যাঁ হ্যাঁ, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মায়ের ইজ্জত জানো? তোমার পেটে তামাম দুনিয়ার যুবক দেখে মজা লেছে, আর তুমি কি করে যাও আমার পেট থেকে পীর আবু বকর সিদ্দিক দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতো নেক সন্তান হবে, তোমার কচি হবে, নাম ভালো নাম রাখবা আবু বকর। অথচ দেখবা রাত 12টার সময় মালঞ্চ ব্রিজের এক কোনায় কাঁধ বেদকে ঠেলতে, যেটা না টেনেস না ওর আর হোশ জ্ঞান নেই, ওই ব্রিজ ঠেলে বাড়ি আসবে। একটু ফিরি, একটু ভাবি, একটু প্রাণ খুলি, উচ্চ আওয়াজে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা। কিছু বলছেন? যেদিকে যাই মন দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে হবে না? একটু ঝেড়ে কেসে দাও না, নারী তাকবীর। এবার পুরন কাজটা কোনোদিন করো টরো না? হ্যাঁ, সকাল 8টা থেকে 2টো পর্যন্ত ডিউটি যখন হয় না, বলতেছে সারাদিন করবো তো 200 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি 14 বার শুধু বসে বসে শুধু বিড়ি টেনতেন, তাও লোকাল বিড়ি না, বলতে করিম বিড়ি। এতটা না টেনতেস না, পুরো দাঁড়ি পুরো বাদামি কালার করে ফেলতেস। হ্যাঁ, একটু ফিরি, যে বলছিলাম গোটা জমিনে আল্লাহ আমাকে আপনাকে শেষ জামানার মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছে। পুরন কাজ করলি যেরকম 8টা থেকে 2টো পর্যন্ত ডিউটি না, ওই কাজই 2 ঘন্টা দেওয়া বালবা কচি, যদি 2 ঘন্টা তুই যদি তুলে দিয়ে পারিস তা ওই 200 টাকায় দেবে। গতি বাড়বে না? তকবীর এরকম ফুরনে মারো না, নারে তকবীর হয় না, নারে তকবীর, নারে তকবীর।
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার দাদা হুজুরের হক সিলসিলা, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায়, হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায়, হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। চাঁদ মামা তুমিও কি আমার মতো, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতো, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না, একটু জোরে হয় না? নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরে রাজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরে রাজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, নামাজ শেষে আমি তুলি দুই হাত, খোদার কাছে আমি করি ফরিয়াদ। ভিন্ন কিছু আর নেই তো চাওয়া, ভিন্ন কিছু আর নেই তো চাওয়া। রহিম রহমান ও গো পরওয়ার, রহিম রহমান ও গো পরওয়ার। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ বগে বান্দারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে চিরজনমের মতো আখিরে দেখা দেখি মদিনা মসজিদুন নববীতে বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। আল্লাহ নবী সাহাবীরা আবার নবীকে সুন্দরভাবে গোসল দিলেন। আল্লাহ নবীর গোসল হয়ে গেল। আবার নবীকে জীবনের আখিরি নামাজ, বিদায় নামাজ, আল্লাহ নবীর জানাজা নামাজ আদায় করবে। আল্লাহ নবীর সাহাবীরা এক
পর্যায়ে নবী বিশ্ব নবী সাহাবীরা আল্লাহ নবী জানাজার নামাজ আদায় করার জন্য লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা একে 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 আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে একাকিত্বে একা একা গিয়ে নামাজ আদায় করে। আমার নবীর কাতারবদ্ধভাবে সমাবেতভাবে নামাজ আদায় হয় না। তামাম পৃথিবীর জমিনের মানুষের জানাজার নামাজ যদিও কাতারবদ্ধভাবে হয়েছে, কিন্তু না না, আমার নবী জানাজার নামাজ কাতারবদ্ধ জামাতবদ্ধভাবে আদায় হয় না। কেন না? জামাত যদি হয় ওই জামাতের অবশ্যই একজন ইমাম হওয়া লাগবে। আর আল্লাহ নবী যদি কোনো ইমাম হয়ে যায় আল্লাহ পাকের দরবারে আমার নবীর ইজ্জতের চাইতে তার ইজ্জতটা বুলন্দ হয়ে যাবে। এই কারণে আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো নামাজ আদায় করে অশ্রু সিক্ত নয়নে আম্মা জান আয়েশার ঘরটাকে ছেড়ে সবাই যেন বেরিয়ে আসতে লাগে। ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী জানাজাটাকে কবরের ভিতরে নামালেন। আল্লাহ নবীর অপর একজন সাহাবা হযরত আলী আবার নবীর কবরের ভিতরে নেমেছে। আবু বকর জীবনের আখিরি বিদায়, কবর থেকে এবার উঠে আসবে। নবীকে জীবনের মতো শোয়ালেন। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে জীবনের আখিরি বিদায় দেবে। আবু বকর জানে আমি আমার জীবন দশাতে আল্লাহ নবীর সঙ্গে সর্বক্ষণের জন্য ছায়ার মতো লেগে থাকতাম। আজকে আবু বকর আমার নবীকে জীবনের আখিরি ঘুমানোর জন্য কবরের ভিতরে শুইয়ে দিয়ে ওই কবর থেকে হযরত আবু বকর উঠে আসবে। আবু বকর আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আলাদা হয়ে গেলাম, আপনি কবরে, আমি আবু বকর উপরে জীবনের আখিরি বিদায়, আর দেখা হবে না। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে হযরত আবু বকর এত কান্না কাঁদে। আবু বকরের চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আবু বকর জবান দিয়ে বলে, আলবিদা, বিদায়, আখিরি বিদায়, আর দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার ছেড়ে কবরে একা রেখে আপনার ছেড়ে একাকিত্ব হতে চাই না। আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু বকরকে বললেন, ভাই আবু বকর শান্ত হয়ে যান, কেঁদো না, কেঁদো না, নুনাজারি করো না। আল্লাহ নবী সাহাবী আবু বকর কবরটা ছেড়ে উপরে উঠে আসে। বাবাজি লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা সবাই এক মুঠো, দু মুঠো, তিন মুঠো করে মাটি দিয়ে আমার নবীকে জনম জনমের মতো দাফন করে দিল। যে নবী সাহাবীরা আল্লাহ নবীকে এতটা ভালোবাসে, আমার নবীকে এতটা প্যার করে, যে নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীর অপর একটা হাদিস রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে হযরত ওমর আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
গে ইয়া হাবিবাল্লাহ সুরামি আবু বকর আমি ওমর আপনাকে জানিয়ে দিতে চাই আমার পিতামাতা সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা সব অপেক্ষায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী ওই দিনে হযরত ওমরকে বলেছিলেন ও বাবা ওমর একটাবার বলো তোমার জান অপেক্ষা তুমি কি নবীকে বেশি ভালোবাসতে পেরেছো আল্লাহ নবী জীবদ্দশায় হযরত ওমর বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা সব অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি তবে আমি ওমর আমার জান অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসতে পারি না যেমন বাঙালি মানুষ আমরা বলে থাকি বাঙালিদের প্রবাদ বাক্য রয়েছে নিজে বেঁচে তবে পৃথিবীর জমিনে বাপের নাম ও জওয়ানেরা হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা সব অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি তবে ওমরের জান অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহ নবী বলেছিলেন ও বাবা ওমর আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমার জান অপেক্ষা নবী যদি তোমার আপন না হয়ে যায় আল্লাহ নবী আমি ঘোষণা দিলাম তুমি এখনো খাঁটি মুমিন হও না তোমার জান যদি নবীর জন্য কুরবান করতে পারো তাহলে তুমি খাঁটি মুমিন এ বাবা ওমর সম্পর্কে রাসূল বলেছিলেন পৃথিবীর বুকে যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ কাকে করতেন ওমরকে এই যদি ওমর নবী হতেন তাহলে ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল কি ছিল না নবী হওয়ার যোগ্যতা ছিল তাই বলেছে যে মানুষটা আমার গ্রামে তো অনেক এডুকেটেড পার্সন মানুষ থাকে বলে সিস্টেম যদি ভালো হতো এই ছেলেটা অবশ্যই চাকরি পেত হ্যাঁ প্রক্রিয়া যদি ভালো হতো টালবাহানা যদি না হতো সরকারি প্রসেসিং সিস্টেম যদি খারাপ না হতো এই ছেলেটা চাকরি আটকাতো এ বলে কি বলে এই ছেলেটা চাকরি পাওয়ার উপযুক্ত কিন্তু পেল না মানে ওই ছেলেটার শিক্ষা যোগ্যতা আছে না নাই ওর শিক্ষাগত যোগ্যতা আছে শিক্ষক আপনার শিক্ষক হওয়ার যোগ্যতা আছে বিধায় তাকেই কিন্তু আমরা তার ব্যাপারে বলে থাকি তাহলে ওমরের ব্যাপারে যখন বলেছে ওমরের ভিতরে সেই নবী হওয়ার যোগ্যতা ঠিক আছে ওই ওমর আল্লাহ রাসূলকে বললেন আমার জান অপেক্ষা বেশি ভালোবাসি না নবী বললেন ওমর খাঁটি মুমিন না তুমি চলে যাও আচ্ছা ওমর যদি শোনে ওমর খাঁটি মুমিন এই খাঁটি মুমিন যদি কেউ না হয় কবরে গেলে তার অ্যাকশন হবে কি হবে না কথা বলে না আচ্ছা ওমর কি চাইবে খাঁটি মুমিন না হয়ে কবরে যাবে কিছুক্ষণ পরে কাটা কপ্তরের মতো কাঁদতে কাঁদতে ওমর আল্লাহ রাসূলের নিকটে এলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি জানিয়ে দিতে চাই আমার জান মাল ইজ্জত আবরু সব আপনার কদমে লুঠিয়ে দিলাম একবার যদি বলে একটু চিল্লে বলে যার বাস্তব দৃষ্টান্ত ওমর দেখিয়েছিলেন নিজের কলিজা ছেঁড়া বেটা নাম হচ্ছে তার আবু সাহাবা যে আবু সাহাবা ইসলামী জাহানের রাষ্ট্রনায়ক ওমর আর সেই ওমর নিজের রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার সময় সন্তান যখন উপযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ওমর কোন জল্লাদের দ্বারা নয় নিজে হাতে চাবুক ধারণ করে নিজের ছেলের উপরে স্টিম রোলার চালিয়েছে কি চালায় তাই তো বলেছেন সন্তান অপেক্ষা নবী আপনারই বেশি ভালোবাসে যখন ছেলে দোষ করেছে ইসলামের হক তার উপরে জারি করা লাগবে কি লাগবে না বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে দ্বিধাবোধ করে এই কারণেই তো সমাজের মুখে যারা নেতা হয় নেতৃত্ব দান করে নেতৃত্ব শিখতে হলে প্রিয় রাসূলের কাছ থেকে শিখতে হবে নেতৃত্ব শিখতে হলে প্রিয় নবী সাহাবীদের জীবন আদর্শ দেখতে হবে যারা দুনিয়ার জমিনে থেকে এবং সমস্ত প্রজাদেরকে নিয়ে যারা সবাইকে সমান ন্যায্য জিনিসটা পৌঁছে দিয়েছিলেন একবার জোরে বলে সেই ওমর
আচ্ছা, এই সমস্ত সাহাবীরা নবীর বিরহে তাদের চোখে পানি থাকবে কি থাকবে না? আচ্ছা, নবী থাকবে কবরে, যারা নিজের জান দিয়ে নবীর ভালোবেসেছে, আর সেই নবী কবরে থাকবে, নবী সাহাবীরা উপরে থাকবে, এরা কি সাধারণভাবে মেনে নেবে যে মায়ের সন্তান চলে গেল, সন্তান কবরে, মায়ের চোখে তো মা পানি ধরে রাখতে পারবে, সেই রাত্রে মায়ের ঘুম হবে? আচ্ছা, মায়ের প্রতি যতটা ভালোবাসা সন্তানের, সন্তানের প্রতি মায়ের যতটা ভালোবাসা, এর চাইতে নবীর প্রতি ভালোবাসা ওমর তার সাহাবীদের ভিতরে ছিল কি ছিল না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবীরা, ওই রাতে লক্ষ্য করে দেখা যায় টোটাল মদিনার জমিনে একটা মৃদু কান্নার হাহাকার পড়ে গেছে। আবু বকর ঘুমাতে যাবে, আবু বকর ঘুমাতে যাবে, আবু বকর পিঠটাকে বিছানাতে লাগালে, মাথাটাকে যে মুহূর্তে তিনি বালিশের উপরে রেখেছে, লক্ষ্য করে দেখা যায় আবু বকর ঘুমাতে পারে না, সাথে ওমর ঘুমাতে পারে না। এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী আবু বকর মদিনার জমিনে গভীর রাত নিশুতি রাতে একাকিত্বে গুটি 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 বাই মদিনার নদীগুলা ঘোরা ঘুরে ঘুরে হাও হাও করে কাঁদতে কাঁদতে জবান দিয়ে শুধু বলে নবী 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 নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রাতে আবু বকর ডাকে টোটাল মরুভূমি, টোটাল মদিনার জমিনে কোনো মানুষকে দেখা যায় না, অথচ একটা মানুষ যেন কাটুনি গুটুনি গুছিয়ে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্মুখের দিকে এগিয়ে আসছে। আবু বকরের অন্তরে কৌতূহল হলো, আবু বকর চিন্তা করে মদিনার জমিনে এই গভীর রাত নিশুতি রাতে কে যেন আমার দিকে এগিয়ে আসছে। কৌতূহল তৈরি হলে সাথে আবু বকর আস্তে আস্তে গুটি 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 ভাগে ওই মানুষটার নিকটস্থ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর দেখে মদিনার জমিনে এই গভীর রাত নিশুতি রাতে অন্য কোনো মানুষ নয়, এটা হলো নবীর সেই পছন্দনীয় সাহাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার জমিনের অলিগলি গোলা ঘুরতেছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, ও ভাই বেলাল, এই গভীর রাত নিশুতি রাতে মদিনার জমিনে কেন কাটুলি গুটুলি নিয়ে ঘুরে বেড়া? হাবশী বেলাল বললেন, ও নবী সাহাবী আবু বকর, আমার নবী কবরে চলে গেছে, আমি বেলাল, আমি দুনিয়ার জমিনের উপরে আমার জীবন দশাতে আল্লাহ নবীর চেহারা না দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না। আমার নবী কবরে, আমি বেলাল উপরে নবীর মাজার থেকে নবীর পাশে দাঁড়িয়ে এতবার আমি নবীকে ডাকলাম, আল্লাহ নবীকে দেখতে পাই না, নবীর মাজার থেকে বেলাল আমি চোখে পানি ধরে রাখতে পারবো না। তাই চিন্তা ভাবনা করে মদিনার জমিন ছেড়ে দিয়ে পারস্যের উদ্দেশ্যে রওনা হয়ে মদিনার জমিনটাকে পরিস্থিতি আমি মদিনার জমিনটাকে পরিত্যাগ করবার মনস্থির করেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন, ও ভাই বেলাল, যাবে না যাবে না, আল্লাহ নবী পছন্দনীয় জায়গা মদিনার জমিন ছেড়ে চলে যান না। হাবশী বেলাল বলে হবে না, নবী সাহাবী বেলাল শুনবে না। আল্লাহ নবী সাহাবীর কোনো কথা না শুনে হাবশী বেলাল ছুটে 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 ওই গভীর রাত নিশুতি রাতে পারস্যের উদ্দেশ্যে রওনা হলো। লক্ষ্য করে দেখা যায় একটা দিন, দুটো দিন, তিনটে দিন, একাধারে কিছুটা দিন অতিবাহিত হবার পরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন গভীর রাতে নিজের হুজরা মোবারকে শোয়া, হঠাৎ করে বেলাল স্বপ্ন যোগে আর যেন বুঝতে পারি আমি বেলাল স্বপ্ন যোগে গভীর রাত নিশুতি রাতে আল্লাহ
নবী বিশ্ব নবী মক্কা লাল মদিনা দুলাল আল্লাহ নবী আমার সঙ্গে যেন স্বপ্ন যোগে আমার নবী দিদার নসিব হয়ে গেছে। জোরে হবে না, চিল্লে হয় না, কেন না আল্লাহ নবী বলেছে মান রাআনি ফিল মানাম, আল্লাহ নবী বলেছে যে স্বপ্ন যোগে আমাকে দেখলো ফাকাদ রাআল হক, সে যেন আমি নবী আমাকে দেখেছে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি, কেন না আল্লাহ নবী বললেন স্বপ্ন যোগে আমি নবী যে আমাকে দেখে সে যেন স্বয়ং আমি নবী আমাকে দেখেছে। কেন না শয়তান কখনো আমার সূরাত আকৃতি ধারণ করতে পারে না। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। হাফসি বেলাল আল্লাহ রাসূলকে স্বপ্ন যোগে পেয়ে এতটা খুশিতে বাগে বাগে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পেয়ে ধন্য এবং পূর্ণ। আল্লাহ রাসূল বললেন এ বাবা তুমি আমার জমিন ছেড়ে তুমি চলে এসেছো, আমি নবী আমার কথা কি মনে পড়ে না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি কবরে থাকবেন, আমি বেলাল উপরে থাকবো, আপনার কবর দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারবো না, তাই পারস্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। একবার জোরে বলে আমার ভাইরা, মুখতাসার করলাম যে ভাই জানিস আলেমকে বসিয়ে রেখে কোনোভাবে আমি তাকে বেইজ্জতি করব না। প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমি অদম গুনাহগার বেলাল হোসেন আপনাদের খিদমতে আলোচনা রেখেছি। আল্লাহ চাইলে আবার আপনাদের খিদমতে, আল্লাহ চাইলে আবার পরিবেশ পরিস্থিতি হবে। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা রেখেছি ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইলাম, বিদায়।